শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীর শিলাপ্রাপ্তির অলৌকিক স্বপ্ন এবং সেই সংক্রান্ত ঘটনাটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত করা আছে। ঘটনাটি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কুলদেবতা রঘুবীরের শিলাপ্রাপ্তি ও প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত অলৌকিক ও তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে আসার পর একনিষ্ঠভাবে ঈশ্বর সাধনায় দিন অতিবাহিত করতেন। একদিন তিনি কোনো এক গ্রামান্তর থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে এক ধানক্ষেত্রের বৃক্ষতলে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে তার ইষ্টদেব ভগবান শ্রীরামচন্দ্রকে দিব্য বালক বেশে দর্শন করেন। স্বপ্নে শ্রীরামচন্দ্র ক্ষুদিরামকে একটি নির্দিষ্ট স্থান দেখিয়ে বলেন যে তিনি সেখানে অনেক দিন ধরে অযত্নে ও অনাহারে আছেন এবং ক্ষুদিরামের সেবা গ্রহণ করতে চান। ক্ষুদিরাম প্রথমে নিজেকে অযোগ্য মনে করলেও ভগবান তাকে অভয় প্রদান করেন। ঘুম ভাঙার পর ক্ষুদিরাম স্বপ্নে নির্দেশিত ধান্যক্ষেত্রের সেই স্থানে গিয়ে দেখেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপর একটি সাপ ফণা বিস্তার করে রয়েছে। ক্ষুদিরামকে আসতে দেখে সেই সাপটি গর্তে ঢুকে যায় এবং শিলাটি সেখানে পড়ে থাকে। ক্ষুদিরাম ভক্তিভরে সেই শিলাটি তুলে আনেন এবং শাস্ত্রীয় লক্ষণ বিচার করে বুঝতে পারেন যে এটি বাস্তবিকই রঘুবীর শিলা। এরপর তিনি যথাবিধি সংস্কার করে শিলাটিকে নিজ গৃহে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করেন। রঘুবীর প্রতিষ্ঠার পর থেকেই ক্ষুদিরামের দরিদ্র সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে শুরু করে। তার বন্ধু শুকলাল গোস্বামীর দেওয়া লক্ষ্মীজলা নামক ধান্যক্ষেত্রে প্রচুর ধান উৎপাদিত হতে থাকে এবং ক্ষুদিরামের বিশ্বাস ছিল যে এই উন্নতি কেবল রঘুবীরের প্রসাদেই সম্ভব হয়েছে। আজও কামারপুকুরে রঘুবীর শিলা পূজিত হয়। এটি সেখানে শীতলাদেবীর ঘর এবং ক্ষুদিরামের তীর্থ থেকে আনা রামেশ্বর বানলিঙ্গের পাশে অবস্থান করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেও বাল্যকাল থেকেই রঘুবীরকে অত্যন্ত ভক্তি করতেন এবং উপনয়নের পর এই শিলা পূজা ও স্পর্শ করার অধিকার পেয়ে তার হৃদয়ে এক অভাবনীয় ভক্তির সঞ্চার হয়েছিল। ক্ষুদিরামের দৃঢ় বিশ্বাস ছিল যে রঘুবীর সর্বদা তাদের রক্ষা করছেন। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের পৈতৃক ভিটায় বংশ পরম্পরায় রঘুবীর শিলারূপে পূজিত হচ্ছেন। তিনি তাদের কুলদেবতা। অন্যদিকে দক্ষিণেশ্বরের ভৈরবী ব্রাহ্মণী যে শিলাটি নিয়ে এসেছিলেন সেটি ছিল তার ব্যক্তিগত ইষ্ট দেবতা, যা তিনি আজীবন তার কণ্ঠে ধারণ করতেন। অর্থাৎ পার্থিব বিচারে এই দুটি শিলা আলাদা ছিল, যদিও কামারপুকুরের কুলদেবতা এবং ভৈরবীর শিলা উভয়ই একই দৈবসত্তা রঘুবীরের প্রতীক ছিলেন, যার জীবন্ত ও সাকার রূপ স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। এই হিসেবে ব্রাহ্মণীর নিকটে প্রকাশিত হয়েছিলেন। কিন্তু শিলা দুটি পৃথক হলেও আধ্যাত্মিক বিচারে তাদের আরাধ্য দেবতা ছিলেন একই, স্বয়ং রঘুবীর। ভৈরবী ব্রাহ্মণী পঞ্চবটীতলে ধ্যানে উপলব্ধি করেছিলেন যে তার শিলারূপী রঘুবীর আসলে শ্রীরামকৃষ্ণদেবের শরীরের মধ্যেই প্রকাশিত। আর অপরদিকে ঠাকুরের বড় ভাই রামেশ্বর তার মৃত্যুর পরেও অশরীরী কণ্ঠে জানিয়েছিলেন যে শিলারূপী রঘুবীর কামারপুকুরের বাড়িতেই রয়েছেন এবং তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়।
এতে প্রমাণিত হয় যে ঠাকুরের পরিবারের কাছেও রঘুবীর কেবল একটি প্রস্তরখণ্ড ছিলেন না, বরং এক পরম জাগ্রত সত্তা, যার পূর্ণ বিকাশ ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের মাঝে দেখতে পেয়েছিলেন।